টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাদারীপুর থেকে বলছি। আমি জানতে চাচ্ছি সালাফি মতবাদ বলতে আমরা কি বুঝবো, আর নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা জীবন সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। উনি কোথায় লেখাপড়া করছেন, কিভাবে কি করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। জি, সালাফি মতবাদ বলতে আসলে আলাদা কোনো মতবাদকে ইন্ডিকেট করা ঠিক নয়, তবে এমনি সালাফ বলতে বোঝা যায় আমাদের সাহাবায়ে কেরাম এবং কেবার তাবেঈন, সাহাবী এবং তাবেঈনদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে সাধারণত সালাফ বলা হয়। সালাফ মানে হলো অতীতের মুসলিমগণ, অ্যাকুরেট মুসলিম যারা ছিলেন তারা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা। তো সালাফি মতবাদ বলতে আলাদা কোনো মতবাদ নয়, খাঁটি যেটা ইসলাম, সাহাবায়ে কেরাম যে ইসলাম ফলো করেছেন, আল্লাহ রাসূল থেকে শিক্ষা করেছেন, সেটাই হলো তাদের মত আর কি। সেটাকে কেউ কেউ সালাফি মতবাদ বলেন, কিন্তু আমরা এটাকে সালাফি মতবাদ বলে খাটো করতে চাই না। এটা ইসলাম, ইসলামী মতবাদ, বাস। এটাকে মানে প্রশস্ত রাখাটাই হলো উচিত। অর্থাৎ ইসলামী বিধিবিধান যারা সঠিকভাবে আমল করে, তাদের পূর্বসূরি যারা, এদের কি বলা হয়? সালাফ। জি জি, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিন, সালফে সালেহিন যাদেরকে বলা হয়। কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সেই মতবাদ অনুযায়ী যারা চলেন তারাই সালাফি। জি জি। আর নাসিরউদ্দিন আলবানীর শিক্ষা জীবন সম্পর্কে জানতে চেয়েছেন, এই বিষয়ে কি আপনার কিছু জানা থাকলে বলবেন প্লিজ। আসলে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন, উনি তো মক্কায় ছিলেন, তাই না? উনি আলবানিয়া ছিলেন। জি, আলবানিয়া ছিলেন। আলবানিয়াতে ছিলেন। তখন ওই আলবানিয়াতে যখন শাসক যে ছিল, ও যখন খ্রিস্টানদের অনুসরণে মুসলমানদের উপর ওই ধর্মনিরপেক্ষতাবাদী ছিল, এই লোক যখন সেখানে কিছু বিষয় চাপিয়ে দিল, তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ, ওনার আব্বা ওনাকে নিয়ে দামেস্কে চলে গিয়েছেন। জি, দামেস্কে সেখান থেকে শিক্ষা শুরু। ওনার আব্বা বড় আলেম ছিলেন, আব্বা থেকে শিক্ষা গ্রহণ শুরু করেছেন। তারপরে অন্যান্য শিক্ষকদের নিকট শিক্ষা গ্রহণ করেছেন, মক্কাতেও গিয়েছেন। তবে ওনার শিক্ষা সম্পর্কে শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গিয়েছি। শিক্ষায় যে তিনি কিভাবে, মানে লাইব্রেরিকে, গোটা লাইব্রেরি গিলে ফেলা, এই সম্পর্কে লাইব্রেরিয়ান বলতেছে, দামেস্কের একজন লাইব্রেরি, তিনি বলতেছেন ওই যে সিঁড়ি বেয়ে উপরে বই নিতে গিয়ে 2 ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছেন, বই পড়তেছেন। ওই ফাঁকে ওনার খেয়াল নেই যে ওখান থেকে নেমে যেতে হবে। এইভাবে তিনি সাধন করে গোটা হাদিস, বিশেষ করে হাদিস শাস্ত্রের মধ্যে এমন করেছেন, মন্থন করেছেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে বর্তমান পৃথিবীতে হাদিস শাস্ত্রের ইমাম মনে করা হয়। এক বাক্যে পৃথিবীর সমস্ত মানুষ মেনে নিয়েছে হাদিস শাস্ত্রে তিনি ইমাম। জি জি, গভীরভাবে তিনি অধ্যয়ন করেছেন। জি, উনি বলেছেন যে আসলে হাদিস শাস্ত্র এমন একটি শাস্ত্র যে গোটা জীবন উজাড় করে না দিলে এটার কোনো কুল কিনারা পাওয়া যায় না। উনি গোটা লাইফ দিয়ে দিয়েছেন এটার পিছনে, এই জন্য এই সুফলটা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দিয়েছেন। তার অনুবুদ্ধ সৃষ্টি সিলসিলাতুল হাদিস আস-সাহিহা ওয়া দাঈফা। জি।